আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, বাসায় যদি হঠাৎ গেস্ট চলে আসে, তাহলে কম সময়ে এবং কম খরচে ঝটপট মজাদার একটা লাড্ডু রেসিপি হলে কেমন হয়? জি ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র বেসন দিয়ে ভীষণ মজার একটি লাড্ডু তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে ঘি। তারপরে আমি চুলাটা অন করে দিলাম এবং ঘিটা একটু হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ঘিটা হালকা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে বেসন। বেসন দিয়ে এটাকে আমি এখন এই ঘির সাথে মিশিয়ে ভালো করে ভাজতে শুরু করব। লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা একেবারেই লোতে থাকবে এবং লো হিটে এটাকে কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। আপনি যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু পোড়া ধরে যেতে পারে, তাহলে কিন্তু লাড্ডুটা একদমই ভালো হবে না। এইভাবে কন্টিনিউয়াসলি অনবরত স্প্যাচুলা দিয়ে অথবা যে কোনো কাঠি দিয়ে নেড়ে যেতে হবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে এটা নাড়তে নাড়তে। এই পর্যায়ে আমি এখানে আরও 2 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করছি। আপনারা প্রতি 5 মিনিট পরে পরে এইভাবে নেড়ে চেড়ে 2 চা চামচ করে ঘি অ্যাড করবেন। আবারও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। দেখুন এটার আস্তে আস্তে কিন্তু টেক্সচার পরিবর্তন করা শুরু করে দিয়েছে। তো প্রায় আমার 20 মিনিট হয়ে গেছে। এটাকে এখন আর ভাজতে হবে না, এটা হালুয়ার মতো কনসিস্টেন্সিতে চলে আসছে। এই পর্যায়ে বেসনটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলা থেকে নামিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং এইটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে 1 কাপ পরিমাণে আস্ত রেগুলার দানার চিনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 5টা এলাচ। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো চিনি আর এলাচ খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। আমার বেসনের মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি এই চিনির মিশ্রণটা এখানে ঢেলে দিব। ব্যাস, এখন এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে। আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, এই পর্যায়ে এটা একটু ড্রাই মনে হতে পারে। আপনারা এভাবে কন্টিনিউয়াসলি হাত দিয়ে মথে যাবেন। যদি এইরকম স্মুথ সফট ডোয়ের মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটা পারফেক্ট আছে। আর যদি আপনাদের কাছে একটু ড্রাই মনে হয় সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো দেখুন এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। লাড্ডু যে একেবারেই পারফেক্ট গোল হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। জাস্ট আপনি হাত দিয়ে চেপে চেপে রাখলেই কিন্তু সেটা লাড্ডু হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে লাড্ডুটা তৈরি করলাম। একইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব। এই বেসনের লাড্ডুটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার, খুব কম উপকরণে এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাসায় একবার হলেও এই লাড্ডুটা আপনারা তৈরি করার চেষ্টা করবেন। আমার সবগুলো লাড্ডু করা হয়ে গিয়েছে। এবার লাড্ডুগুলোকে একটু সাজানোর জন্য আমি উপরে চেরি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাদামও দিতে পারেন অথবা লাড্ডুর যে মিশ্রণটা আছে সেই মিশ্রণের মধ্যে আপনারা চাইলে বাদাম গ্রেট করে দিতে পারেন। এতে করেও কিন্তু খেতে এটা অনেক বেশি মজা লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।